ব্ল্যাকটা হলেই হবে। রাখ এখানে নিচে রাখ। সো এসছে আমার একটা নায়কার পার্সেল, দেখি ভেতরে কি কি আছে। বল আমি শুনু কি করছে, লেখা আছে যে মা কি লেখা আছে এই পেছনে? আমি শুনু বিটু বলছে কি জানে। একটা পার্সেল এসছে। এইভাবে ধর, এইভাবে অন্য দাঁড়া। হ্যাঁ ধরেছ? ঠিক আছে, শেক করবে না। দেখ কি পার্সেল। ফার্স্টে হচ্ছে যে কটন ওয়াইপস, ওকে। তারপরে হচ্ছে যে সোজা করে দেখ এখানে দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা এইটা হচ্ছে আচ্ছা অ্যান্টি এজিং রেটিনল 0.3%। কি করে এই শুনু বিটু কি করে? এটা এটা আমাকে ওল্ড হতে দেবে না, আমি ছোট বেটুই থাকবো, তোমার সোনু বেটু থাকবে। এটা কিছু একটা এটার সাথে ফ্রি এসছে মনে হয়। কি দেখাও আমাকে। এটা দ্বারা কি ফ্রি এসছে, এটা নাইট রিপেয়ার ক্রিম, এটা ফ্রি এসছে। ঠিক আছে, এইটা সিরামটা মেখে এই ক্রিমটা মেখে নেবো, এটা ফ্রি এসছে যদিও। তারপরে এটা হচ্ছে হেয়ার গ্রোথ সিরাম, ঠিক আছে। তার মানে কি? মানে বেশি বেশি করে চুল হবে, আমি টাকলু হয়ে যাচ্ছি না তাই জন্য, ঠিক আছে। টাকলু? হ্যাঁ। তারপরে নেক্সট দেখ কি এসছে, দেখা যাচ্ছে তো ফোনে? হ্যাঁ। আচ্ছা এটা হচ্ছে ও সানস্ক্রিন, ঠিক আছে। এই সানস্ক্রিনটা সনে যে দাও রোদ আসে তখন পরে নেবে। হ্যাঁ সানস্ক্রিন, এই নিউট্রোজিনাস এই সানস্ক্রিনটা দেখা যাচ্ছে না এত লম্বায়। এই দেখা যাবে দেখা যাবে। এই অনেক দিন আগে ইউজ করতাম, তারপরে মিনিমালিস্টের ইউজ করতাম, এখন আবার নিউট্রোজিনারটা নিয়েছি, ভাবলাম পুরোনোটা ইউজ করে দেখি। আর হচ্ছে যে এটা কি আছে? ময়শ্চারাইজার? না এটা আমি নিয়েছি হেয়ার একটা ক্রিম? না রে, ফেসের একটা মামাদের ক্রিম। ডিটেন প্যাক নিয়েছি একটা, ব্রাইটনিং অ্যান্ড গ্লো বুস্টিং। গ্লো বুস্টিং মানে কি? এবং গ্লো করবে ফেসটা। তো এইটা নিয়েছি, একবার আমাকে দেখা না এরকম। সো আগে আমি বায়োটিকের ইউজ করতাম ফ্রুট, তারপরে একবার পার্পল মাস্কটা নিয়েছিলাম, বাট ওটা আমার অতটা ভালো লাগেনি। সো আগেন একটা নতুন ট্রাই করছি, এটা দেখা যাক এটা কীরকম হয়। মোস্ট প্রবাবলি কি কালার বুঝতে পারলে? কি কালার? না সেসব জানি না। তো যাই হোক এইটা একবার ইউজ করে দেখি কীরকম হয়, বিকজ বায়োটিকেরটা অনেকবার ইউজ করেছি, ফ্রুট ফেস প্যাকটা, ওটা ভালো, বাট আই থট টু চেঞ্জ সামথিং ইনটু বেটার। সো হ্যালো, আমরা আগের যেখানে থাকতাম ওখানে পাড়ার যে দোকানটা ছিল ওইখানে এসেছি, বিকজ আমাদের ওদিকের দোকানগুলো খোলা নেই। একটু পনির নেওয়ার ছিল, আলু নেওয়ার ছিল, কাজু নেওয়ার ছিল, তো ওই জন্য আগে যেখানে থাকতাম সেই গলির মোড়ে দোকানটায় এসেছি। তো যাই হোক আমি আমাদের বাড়িটা তো আর একটু আগে, একটা ফুল রাউন্ড মেরে বাড়িটার অবধি মানে রাকার স্কুল অবধি এনে আমি ছেড়ে দিলাম, ঠিক আছে। ঠুকেছি বলতে একটা সাইকেলওয়ালাকে একটু ঠুকেছি, ঠিক আছে, বিকজ সাইকেলওয়ালাটা মানে এক বস্তা তুলা না কি নিয়ে যাচ্ছিলো, অ্যান্ড অনেক গাড়ি ঘোড়া চারিদিক থেকে চলে এসেছিলো। তো আমি ওই তুলাওয়ালাটাকে আমি একটু ঠুকেছি, অ্যান্ড বাকি আমি কিছুই কাউকে সেরকম ঠুকিনি, খালি একটা ওই তুলাওয়ালাটাকে একটু ঠুকেছি, তাই তো। হ্যাঁ তো যাই হোক মানে আমার তো বেশ ভালোই লাগলো গাড়িটা চালিয়ে। স্যারের কেমন লাগলো? ফাটাফাটি লেগেছে। হ্যাঁ ফাটাফাটি, লাস্টে যে দাঁড় করালাম গাড়িটা সুন্দর। তাহলে আর কি, বর খুশ, আমি ভালো চালাচ্ছি, ঠিক আছে। এমার্জেন্সিতে কোথাও নিয়ে যেতে পারবো, এমার্জেন্সিতে নিয়ে যেতে পারবো না, এমার্জেন্সিতে আরও এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হতে পারে। এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে।
ঠিক আছে, বাড়ি যাব, গিয়ে টিফিন বানানোর আছে। আর আটা ময়দা মেখে রেখেছি, মটর ভিজিয়ে রেখেছিলাম, আর ঘুগনি হবে। ও আজকে মানে আটা ময়দা মেখে রেখেছি, তার সাথে পুরও বানিয়ে রেখেছি, কড়াইশুঁটির পুর বানিয়ে রেখেছি। সো হবে কচুরি আর ঘুগনি, সেটা গিয়ে এখন আমি করব। আর স্যারের আরেকটা কাজ আছে, আমাকে সকাল সকাল গাড়ি তো চালাতে শেখালো, হেল্প করলো, ঠিক আছে। বাট মেয়ের সাইকেলটার একটা প্রবলেম হয়েছে, ব্যালেন্সিং হুইলসগুলো নিচে নেমে গেছে আর মেন চাকাটা উপরে উঠে গেছে, যার জন্য ও ঠিক করে চালাতে পারছে না। সো ওইটাকেও ঠিক করাতে হবে। বাট সাইকেল রিপেয়ার করানোর মতো দোকান কোথায় আছে? যাই হোক, একটা আছে, একটা দুটো ওই ই রিক্সা বা টোটোগুলোকে ঠিক করায়, রিপেয়ারিং করায়, এরকম একটা দোকান আছে। জানি না ওর সাইকেলটা ওখানে ঠিক হবে কি না। তো যাক, স্যাটারডে মর্নিং ওয়াজ আ গুড স্টার্ট, ঠিক আছে। যদিও আমি মানে সত্যি কথা বলতে গেলে অতটা কনফিডেন্ট আমি নই, মানে হ্যাঁ ভয়টা কেটে গেছে, বাট আই এম নট দ্যাট কনফিডেন্ট। আর ওভার কনফিডেন্স ঠিক ব্যাপার নয়। আর আমি যেমন সেকেন্ড গিয়ারের উপরে আমি মানে চালাতেই আমার ভয় লাগছে, হ্যাঁ। প্লাস মেন প্রবলেম হচ্ছে ক্লাচটা নিয়ে আমার একটু গন্ডগোল হচ্ছে। সো আরেকটু নিজের গাড়িতে একটু প্র্যাকটিস করতে হবে। তাই আমি ওকে বলছিলাম যে বিয়ের আগে, ঠিক আছে, একবার আমাকে জিজ্ঞেস করে করে ও ডিমের কারি বানিয়েছিল। তাই বললাম যে তুমি ভাবো, তুমি যে ফার্স্ট ডিমের কারিটা বানিয়েছিলে ওটা কিরকম হয়েছিল, একবার নিজে ভাবো, ঠিক আছে। তো সেরকমই আমার অবস্থা আর কি, বিকজ আমি তো ছোটবেলা থেকে এরকম বাস ড্রাইভারকে দেখে আমি আর স্বপ্ন দেখিনি যে আমি এরকম করে স্টিয়ারিং কাটাবো। আমাকে বলছে এক হাতে এরকম করে স্টিয়ারিং কাটাতে। আরে না, তোমার সোজা রাস্তায় ফাঁকা রাস্তায় চালিয়ে দিচ্ছে, ঠিক আছে, বাট যখনই কোনো টার্নিং নিয়ে পরে গাড়িটাকে সোজা স্টিয়ারিংটা করতে হচ্ছে কাটতে মানে স্লো হচ্ছে, প্রচুর স্লো। তো ওইটা তো তো অসুবিধা। সেটা। আর একটা হচ্ছে ক্লাচ ব্রেক ছাড়া ধরা, মানে ওই ওই ব্যাপারটা একটু ডিফিকাল্ট হচ্ছে। তো সেই এবার কেন কি এগুলো তো মানে মানে আমাকে কনসিয়াসলি করতে হচ্ছে না, মানে ওটা নিয়ে তো আমি কোনোদিন ফ্যাসিনেট করিনি যে হ্যাঁ আমি একদিন এরকম করে গাড়ি চালাবো। তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে, বাট ঠিক আছে। তো চলো ঘরে ঢুকছি, অ্যান্ড গিয়ে দৈনন্দিন কাজে লেগে যাই। তারা So while clicking on the GRN, no, before submitting GRN, okay, before submitting the GRN, you will get an option to mention the transit damage amount. 3, 4, 5. সো বাজে এখন 11:30, 11:45। পনিরের তরকারিটা আগে করব। আলু ভেজে নিয়েছি, পনিরটা ভাজছি, আর একটু পনির আছে ওটা ভাজবো। ক্যাপসিকাম কেটে রেখেছি, আদা বাটা আছে। আর এই দিকে আমি দেখাই, একটা পেস্ট করেছি, পেঁয়াজ, টমেটো আর কাজু বাদাম একটু ভেজে ঠান্ডা করে তারপর একটা পেস্ট করা আছে। এই মশলাটা যাবে পনিরের মধ্যে। আর হবে পটল আলুর তরকারি, আলু সেদ্ধ করে রাখা আছে, পটল ভাজতে হবে, মাছের মাথা দিয়ে করবো আজকে, একটু অন্যরকম, মাছের মাথা দিয়ে পটল আলুর তরকারি। আর হবে উচ্ছে আলু ভাতে, আর স্যালাড মা কেটে রেখেছে, সব কাটাকুটি মা করে দিয়েছে। এখানে আদা বাটাটা আছে, এটাও যাবে অল্প একটু পনিরের মধ্যে। আর ভেজে এই নুন জলেই আমি চুবিয়ে রাখবো। সো পনিরগুলো ভেজে তুলে রেখেছি, আর এখানে মশলাটা কষাচ্ছি। আর পনিরের রান্নাটা আমি এই মশলাটা দিয়ে করব। বাজে এক্স্যাক্ট 1টা, আর রান্নাবান্না এখানে সব রেডি। উচ্ছে আলু ভাতে, এইটা রাতের জন্য রেখে দেবো। এখন যেহেতু বেশি খিদে নেই, কচুরি টচুরি খেয়ে সবারই পেট ভার, তাই জন্য এই পটল আলুর তরকারিটা আর উচ্ছে আলু ভাতে এই দিয়ে এখন লাঞ্চ হয়ে যাবে। ভাত হয়ে গেছে রেডি, খুব গরম, খুব গরম। আর এখানে হচ্ছে গরম জল চানের।
আরেকজনের চান হয়ে গেছে, এখন পরবে ড্রেস। দেখ আমি একটা বটল। ব্যাস ড্রেস পরা হয়ে গেল। চলো চলো এদিকে চলো। একটু রোদে দাঁড়িয়ে গাটা গরম করো। আমি মুখটা সেটাফিল দিয়ে ধুয়ে নিলাম অ্যান্ড আমি আজকে মাখবো এই ফেস প্যাকটা ফার্স্ট টাইম। সো লেটস ট্রাই O3D ট্যান প্যাক। সো এর প্যাকেজিংটা এরকম কাইন্ড অফ। আর দেখো ভেতরে কত টাকা আছে, এইটুকু আছে, আধা তো খালি হয়ে গেছে, উপরে চলে এসেছে আধা। বহুত মায়া লাগে। থাক ভাই। ইয়েকে জিজ্ঞেস করলাম, কি সিকিউরিটি গার্ডকে? না না কি আমার দাম? এটা জ্বালা জ্বালা করছে। আর কি মনে হচ্ছে জানো তো, পেপারমিন্ট দেওয়া আছে মনে হচ্ছে, টুথপেস্ট মেখেছি, বলো। ওরকমই ফিলিং আসছে। একটা ঠান্ডা ঠান্ডা আর পেপারমিন্ট স্মেল। হয়েছে আপনার সব কাজ? হ্যাঁ সব হয়েছে। আরে ওই ঝুড়িটা থেকে নাম, যা তুই কার্টুন দেখ যা, আমি টান টান করে রেডি হই। কি খিদে পেয়ে গেছে? না খিদে পাইনি, আমার ল্যাদ লাগছে। ল্যাদ লাগছে, হ্যাঁ। ল্যাদ করেছে। মা শুয়ে পড়েছে। মা বলছে চান করেছি, রোদ আসছে জামা দিয়ে, সিম্পলি ল্যাদ লাগছে, আর ভালো লাগছে না। আর ভালো লাগছে না, ভালো লাগছে না। বাজে এক্স্যাক্ট 2টো। ওই বাবারে, আজকে আর মাথা ভেজাইনি, এমনি চান করলাম। আর ফেস প্যাকটা কিন্তু সত্যি খুব ভালো। ফেস প্যাকটা জাস্ট মানে 3-4 ম্যাক্সিমাম 5 মিনিট রাখতে হবে অ্যান্ড একটা ইনস্ট্যান্ট গ্লো। আই থিঙ্ক 10 দিনে একবার ইউজ করলে ইটস এনাফ। 3 to 4 মিনিটস লেখা আছে, আমি 5-6 মিনিট রেখেছিলাম। মানে ফার্স্টে তো বুঝিনি যে এত কম টাইম রাখতে হবে, ইউজুয়ালি 10-15 মিনিট রাখতে বলে। তা আমার কী মনে হলো, বিকজ এত একটা মানে কি বলবো, সেই মিন্টওয়ালা ফিলিং, কুলিং এফেক্ট, আমার মনে হলো এতক্ষণ কি থাকবে, আর খুব ড্রাই হয়ে যাচ্ছিলো। তারপরে দেখলাম যে না, ওখানে লেখা আছে 3 to 4 মিনিটস। তো তুললাম, আমার এফেক্টটা ভালোই লাগলো। মানে ধরো আজ সন্ধেবেলায় কোনো তোমার ওকেশন আছে, তুমি ওটা মাখলে ইনস্ট্যান্ট রেজাল্ট। তা আমি তো খুশ। বাট জানি না, এটা ঘন ঘন আই থিঙ্ক ইউজ করা যাবে না, হয়তো 10 দিনে একবার বা মাসে 2বার এরকম ইউজ করলে ঠিক হবে। এখন যেমন আগে খাওয়াতে বসাবো, আর 15-20 মিনিট পরে আমরা খেতে বসবো, বিকজ আমাদের বেরোতে হবে 3টের সময়। আরেকজন এখানে বসে মুভি দেখছে। কি মুভি দেখছো তুমি? কি মুভি? পরম সুন্দরী। ওই মুভিটা টুয়ার মুভি না, কালকে দিল্লি ক্রাইম দেখলাম। ওটা কি পার্ট 2? দিল্লি ক্রাইম সিজন 2-3। কালকে ওটা খুব ভালো লাগলো, সবার অ্যাক্টিং এত ভালো। আমরা রাত 2টো অবধি দেখলাম না কালকে, রাত 2টো অবধি দেখলাম, খুব ভালো লাগছিলো। আমি ইউজুয়ালি সব ক্রাইমওয়ালা মুভি একটু অ্যাভয়েড করি, বাট কালকের মুভিটা খুব ভালো ছিল। আমি লাস্ট অবধি একদম দেখলাম, প্রত্যেকটা এপিসোড ভালো ছিল। চলো একটু রোদে দাঁড়ানো হলো, এবার কাজে লাগি। ঠিক আছে, এই পাটা ঠিক আছে তো? বাবার ঠাম্মি পাওভাজি নেবে, বাবার ঠাম্মি। আর আমরা মিষ্টি খাচ্ছি, তুমি গুড়ের রসগোল্লা, আর আমি একটা গুড়ের কালাকাঁদ, একটা চমচম। আমি চমচম খাবো। হ্যাঁ, চমচম খেলাম। আমরা একটা পরে না পাওভাজি নেব, যদি ভাল লাগে ঠাম্মির আর বাবারটা, আমি আর তুই শেয়ার করে খাবো, ঠিক আছে? হ্যাঁ পাওভাজি হ্যাঁ, তাহলে পরে আমরা শেয়ার করে খাবো। তুই মিষ্টিটা খা, এখন পড়ে যাবে। আর নিয়ে নিলাম 3 প্লেট পাও ভাজি। এটা চিনি ছাড়া? আচ্ছা ঠিক আছে। তো আমি তো 2খানা মিষ্টি খেয়ে নিয়েছি, রাকা 1খানা মিষ্টি খেয়ে নিয়েছে। আমার তো আবার মিষ্টি খেয়েই পেট ভরে গেল আবার। একজন লেবু জিজ্ঞেস করে অর্ডার দিয়েছি। না তুই জিজ্ঞেস করেই করেছিস। না, আমার মিষ্টিটা দেখে লোভ লাগছিল, চমচম। কন্ট্রোল করবো, ভাত খাওয়াই কেমন? হ্যাঁ
ভাত খাওয়াই খালি কমেছে, বাকি কিছুই কম। ভাতটা কমিয়ে মিষ্টি দুটো খেয়ে নিলাম, চকলেট। হ্যাঁ, এইগুলো হচ্ছে রাখার জন্মদিনে এত চকলেট পেয়েছিলাম, সেটার প্রবলেম। আরেকটা খেতে পাওভাজিটা। এখনই মানে পুরো কপালটা গোটা গোটা বেরিয়ে যাবে। সো আমরা এলাম মান্যবাড়ে সুদীপের জন্য কুর্তা পাজামা সেট দেখবো। আমরা এখানে কেনাকাটি করছি, ও ওখানে গিয়ে আলাপ করছি। যাই, সুদীপ নিচ্ছে টুয়ার বিয়ের সময়ের জন্য একটা গায়ে হলুদের একটা কুর্তা পাঞ্জাবি, কুর্তা পায়জামা সেট, আর একটা আইব্রো ভাতের দিনে পরবে কুর্তা পায়জামা সেট। ওরা ক্লিন করে দিয়ে চলে গেছে। চল, ওখানে বাবা আর ঠাম্মি আছে, চল। দেখছিস এইগুলো, দেখেছিস নতুন বউদের শাড়ি দেখেছিস? দেখ এখানে পাবি না খুঁজে, ওই দেখ ওই নতুন বউটাকে দেখ। মা ব্যাগটা হাতে রেডি করে নিয়ে দাঁড়িয়ে আছে। বাজে এখন 9:30, আর খাওয়ার আমি গরম করছি। আমরা 9টার সময় বাড়ি ঢুকলাম, হাত পা ধুলাম, তারপরে সুদীপ যে দুটো কুর্তা পাজামা সেট আনলো সেটা ভালো করে গুছিয়ে, বিকজ ওরা যেভাবে গুছিয়ে দেয় ওটা তো পছন্দ হয় না, ভালোভাবে গুছিয়ে টুছিয়ে দেখলাম, দেখে ভাজ টাজ করে রাখলাম। আর হাত পা ধুয়ে এবার খাওয়ার গরম করছি, পনিরের তরকারিটা আছে ওটা গরম করছি। কাল হচ্ছে রবিবার, কাল সকালে তো রাকার নাচের ক্লাস আছে, প্লাস আমাদের একটা, হ্যাঁ আজকে তো ছিল, কালকে সকালবেলা আবার আছে। আর তারপরে রাকার নাচের ক্লাস হয়ে যাওয়ার পরে আমরা যাব নগাঁও, মানে গুয়াহাটি থেকে অলমোস্ট 3 ঘন্টার রাস্তা, 120 থেকে 130 কিলোমিটার্স দূরে একটা বড় মন্দির আছে, আগে আমরা গেছিলাম, সেই মন্দিরটায় যাব। দুপুরবেলা বাইরে কোথাও লাঞ্চ টাঞ্চ করে মন্দিরটা ঘুরে ঘাড়ে বিকেলবেলা ওখান থেকে আবার বেরোবো, দেন 7টা-8টার মধ্যে বাড়ি ঢুকে যাবো, এটা প্ল্যান কালকে। তো সেই জন্য সব গোছগাছ করে রাখবো। তো মা ওই জন্য কালকে ব্রেকফাস্টের জন্য নিয়ে নিয়েছিল পাউরুটি, আর আরও মা কুকিজ নিয়েছে, একটা বোধহয় জিরেওয়ালা কুকি, আর একটা হচ্ছে এমনি মিষ্টি কুকি, আরেকটা দেখতে হবে মিষ্টি কুকিটা। সো ব্যাস, এবার হচ্ছে ডিনার করে সব গুছিয়ে গেছে, ঘুমিয়ে পড়বো। আজকের দিনটা এইভাবেই এন্ড হচ্ছে। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।